পরীক্ষা করে আল্লাহ তাআলা সুস্থতার মতো নিয়ামত দান করে, আল্লাহ তাআলা তৌফিকের মতো বড় নিয়ামত দান করে, তার ঘর মসজিদে এসে বসার সুযোগ ও তৌফিক দান করলে এজন্য আমরা শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে সম্ভব, আল্লাহ না চাইলে কোনো কিছুই সম্ভব না। আপনি আমি চাইলে কি কোনো কিছু করতে পারবো না? আমাদের দ্বারা কোনো কিছু করা সম্ভব না যতক্ষণ পর্যন্ত মালিকের হুকুম না, যতক্ষণ আমরা তৌফিক না দেন ততক্ষণ পর্যন্ত বান্দার কোনো কাজই করার সক্ষমতা রাখে না। হযরত মুসা কালিমুল্লাহ, হযরত মুসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বলা হয়। তার কারণ তিনি একমাত্র নবী যিনি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলেছেন। সুবহানাল্লাহ। সরাসরি এইরকম সরাসরি আর কোন নবী কথা বলেন। জিবরাইলের মাধ্যমে কথা হয়েছে, কথা আদান প্রদান হয়েছে। তবে অধিকাংশ নবীদের ক্ষেত্রে আল্লাহ তাআলা ফরমান জারি করেছেন, আদেশ নির্দেশনা দিয়েছেন, জিবরাইল আলাইহিস সালাম এটা নবীর কাছে এসে পৌঁছায় দিয়েছেন, সেগুলো জমিনে বাস্তবায়ন করেছেন নবীরা, রাসূলরা। কথা বলছেন। কিন্তু মুসা আলাইহিস সালাম এমন নবী যে যিনি নিজে প্রশ্ন করতেন, আল্লাহ উত্তর দিতেন। সুবহানাল্লাহ। কথা বলছেন। নিজে প্রশ্ন করতেন আল্লাহকে, এটা হলো কেন, ওইটা হলো কেন, এ আর কি দরকার ছিল, এরকম প্রশ্ন আল্লাহকে করতেন। আর আল্লাহ আপনার সুন্দর জবাব দিতেন, আস্তে আস্তে নরম সুরে জবাব দিতেন। সুবহানাল্লাহ। একদিন উনি বলতেছেন, আল্লাহকে বলতেছেন যে এই উনারে আল্লাহ তাআলা মুজিজা শুরু, নবুয়তের দাবিদার শুরু, আল্লাহ তাআলা আমাকে একটা লাঠি আর একটা পাগড়ি দিয়েছে। প্রত্যেক নবীদের পাগড়ি ছিল, এটা তাদের মুজিজা, এটা তাদের শান। তো হযরত মুসা আলাইহিস সালামকে লাঠি দেওয়া হয়েছিল আর পাগড়ি একটা শুরু, কিন্তু মুজিজা শুরু ছিল লাঠি। কিসের শুরু? তখন মাঝে মাঝে উনি যায় আল্লাহকে বলতেন যে এই এক ফিরাউনকে পাঠাইছে দুনিয়ায়, আর সেই সময় পাঠাইছে আমাদের দুনিয়ায়, এর সাথে ঝগড়াঝাটি ভালো লাগে না, রাহু তোমার লাঠি আর পাগড়ি আমি চলে গেল। সুবহানাল্লাহ। মানে এই দায়িত্ব আমার দেওয়া হবে, কত জুইতে আমার মধ্যে আসবে না। কথা বলছেন। তো এরকম কথনের কোন এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম আমাদের নবীর উম্মত হওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন। এই কথার মাঝে বোঝাতে যে এত ঝামেলা আছে, যদি আখিরে জামানার উম্মত হতাম তো অন্তত ইবাদত বন্দেগী করে জান্নাত যেতাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ধারণা ছিলেন। তো এই নবী আল্লাহকে বলছেন, আল্লাহ তাআলা বলছেন, মুসা তুমি যে এত কিছু করো, ফিরআউনের বিরুদ্ধে এত কিছু করো, তা আমি যদি তৌফিক না দিতাম কিচ্ছু করতে পারতাম না। কথা বলছেন। তুমি কিছুই করতে পারতে না। তখন উনি বলছেন যে আল্লাহ করতেছি সব আমি, আর তৌফিক লাগবে তোমার। এইটা আল্লাহ তাআলা ডাকতে বললেন, মুসা শোনো, তুমি যদি মনে করো তুমি সবই করো, তাহলে তুমি একবার আমাকে আল্লাহ বলে ডাক দিয়ে দেখো। মুসা আলাইহিস সালাম বললেন, এটা পুরো কাজ, আর তো সবসময় আল্লাহর ডাক, সঙ্গে সঙ্গে একটা ডাক দেন আল্লাহ বলে। আল্লাহ তাআলা ডাকতে বললেন, মুসা এবার তুমি একটা ডাক দাও আল্লাহ বলে। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামের জবান বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। বহু চেষ্টা করতেছেন মুসা আলাইহিস সালাম, এমনি তো মানুষ ছিলেন, রাগী মানুষ ছিলেন, অনেক চেষ্টা করলেন, আল্লাহ তাআলা বললেন, মুসা কি ডাক দিবা না, ডাক দাও। আল্লাহ তাআলা আবার ডাক দিলেন, বললেন, মুসা এবার তুমি আমাকে আল্লাহ বলে আরেকবার ডাক দাও। আল্লাহ বলার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম আবার নতুন সুরে ডাক দিলেন, আল্লাহ। আল্লাহ তাআলা ডাকতে বললেন, মুসা শোনো, প্রথমবার তুমি ডাক দিয়েছিলে আমি তোমাকে অনুমতি দিয়েছিলাম, দ্বিতীয়বার তোমাকে অনুমতি দান করি নাই, তোমাকে তৌফিক দান করি নাই, এজন্য তুমি ডাকতে পারো নাই। তৃতীয়বার আবার যখন তুমি ডাকতে চেষ্টা করেছো, আমি রব তোমাকে অনুগ্রহ করেছি, তোমাকে রব ডাকার অনুমতি দিয়েছি, সুযোগ দিয়েছি, তাই তুমি ডাকতে পেরেছো। সুবহানাল্লাহ।
চেষ্টায় কোনো কিছু হয় না, যতক্ষণ পর্যন্ত মালিকের হুকুম না হয়, তাওফিক তিনি যতক্ষণ পর্যন্ত দান না করেন। কথা বুঝছেন? সম্মানিত হাজিরিন, আমরা আজকে একটা অন্য টপিক নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে সুদ। সেটা কি? সুদ না আলোচনা করলে অসুবিধা আছে না? থাকলেও এই সুদ আল্লাহ তাআলা কোরআনে এই সুদের কথা বলেছেন। জামান দিয়ে দিন, একবার দিয়ে দিন। সুদের আলোচনা আমরা সংক্ষিপ্ত আকারে করব। সুদের আলোচনা কোরআন শরীফে আছে কিনা? আছে। আপনারা আগে পর্যন্ত শুনেছেন কিনা? শুনেছি। অনেক আলেম আমাদের মুখে অন্তত শুনেছেন যে সুদের আলোচনা কোরআনে আছে। আর হাদিসে আছে কিনা? আছে। হাদিসে আল্লাহ রাসূল যেটা বলেছেন সেটা আছে। তো আল্লাহ রাসূল সুদ সম্পর্কে কোনো কথা কইছেন কিনা? আপনারা শুনেছেন কিনা? বলেছেন। শুনেছেন না? এখন এই সুদ আপনারা জানেন ঠিক আছে, এই সুদ খাওয়া কি জায়েজ আছে না হারাম? হারাম। কি রকম হারাম? সামান্য না গুরুতর? গুরুতর। হারাম না সামান্য গুরুতর হয় না, হারাম তো হারাম না না, সামান্য গুরুতর হয় না। হারাম আছে সর্ব শেষ পর্যায়ে, শেষ পর্যায়ে ভালো লাভ কোনো সুযোগ নেই, শাস্তিও ভালো একদম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের কথা বলেছেন। আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা সুদ খেও না, কেননা সুদ যে ব্যক্তি খায় তার একটা শাস্তি হলো যে তার নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করে গুনাহ আল্লাহ তাআলা দেন। এক টাকা সুদ খাওয়া 36 বার জিনা গুনাহ। কথা বুঝছেন? এক টাকা খাইছে তো কয়বার হইছে গুনাহ? 36 বার। 36 সর্বনিম্ন বার, 40 আছে, 70 আছে, 36। তাহলে এক টাকা কিন্তু এই সুদ খায়, তাহলে তার আমলনামায় 36 বার জিনার গুনাহ জমা হয়। কার সঙ্গে জিনার গুনাহ ওটা হবে না, আমার বলতে কেমন লাগতেছে? কথা বুঝছেন? জি। তা এত বড় নিকৃষ্ট কাজ আল্লাহ রাসূল আল্লাহ তাআলা কঠোরভাবে নিষেধ করেছেন, কিন্তু আমরা তামাম পৃথিবীতে যদি দেখি এই বিষয়টা কি বিরুদ্ধ আছে না? দিনকে দিন এটা বৃদ্ধি পাচ্ছে। বলেন বৃদ্ধি পাচ্ছে, দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে না? বৃদ্ধি পাচ্ছে। আজ থেকে যদি আপনি 20 বছর আগে যান দেখবেন তখন মানুষ আরেকজনকে গালি দিত সুদ করে বলে। মানে সুদ খাওয়া যে একটা খারাপ জিনিস, এটা সমাজের যত খারাপ ছিল, তাই না? এরকম হতো যে একজন 2 তলা বাড়ি করছে, তার বাড়ি দেখি হবে তো সুদ করবে। হ্যাঁ ঠিক, এখনো বলেন না তাই না? কিন্তু এখন কি আর ওই ধরনের ঘৃণার পর্যায়ে আছে? না। এখন সামাজিকভাবে, রাষ্ট্রভাবে, আন্তর্জাতিকভাবে এটা বৈধ হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? স্বীকৃতি পেয়ে গেছে, এটা বৈধ হয়ে গেছে, এরকম একটা ভাব। আপনি রাষ্ট্র প্রত্যেকটা ব্যাংকিং অবস্থায় যান, সুদ ভিত্তিক লেনদেন, হালাল ভিত্তিক লেনদেনের খুবই অভাব। ইসলামিক ব্যাংক ছাড়া আর কোনো ব্যাংকে আছে কিনা আমার জানা নেই। এবং ইসলামিক ব্যাংকেও তার অনেক ক্যাটাগরি আছে, তার ভিতর দিয়ে হয়তো মানে একদম তো কোনো জায়গায় পাচ্ছি না, তার মধ্যে যা বলা এরকম মন্দর মধ্যে ভালো, মন্দর মধ্যে ভালো। আসলে পরিপূর্ণ 100% তাও বলা যায় না। এটা রাষ্ট্রীয়ভাবে মতো না, আপনি ব্যক্তি পর্যায়ে কথা বলতেছেন। অর্থাৎ রাষ্ট্রভাবে আপনাকে কিন্তু সুদ খাওয়াইতে বাধ্য করতেছে। কি করতেছে? বাধ্য করতেছে নানান ভাবে। এছাড়া ব্যক্তি পর্যায়ে আমরা খাইতেছি কিনা? আগে যে কথা বলতেছিলাম যে যারা এর সাথে জড়িত ছিল তাদেরকে মানুষ ঘৃণা ভালো দেখত। এখন প্রত্যেকটা মোড়ে মোড়ে প্রায় প্রত্যেকটা বাজারে এই সুদের 2-1টা দোকান আছে কিনা? ডাইরেক্ট সুদের 2-4-5টা আছে, আছে না? 2-4-5টা সুদের দোকান। সুদের দোকান আছে। আগে যখন সাইকেল টাইপের দোকান না, তেমন সুদের দোকান। মানে এই দোকানে কি বেচার কি করে মানুষ খাবে? এই ব্যবসা এমন ভাবে বৈধতা পাইছে বর্তমানে
সামাজিক রাষ্ট্রীয়ভাবে যে একটা বাজারে 4-5টা অলরেডি স্বীকৃতিপ্রাপ্ত দোকানে থাকে। কথা বলছেন? সুদের প্রবণতা বেড়ে যাবে কিয়ামতের আগে আগে। কিয়ামতের কি আগে কিয়ামত যখন সন্নিকটে আসবে তখন এই সুদের সরাসরিটা বেড়ে যাবে। সুদের সরাসরিটা কি বেড়ে যাবে। যাক, এটা কেন? এখন আপনারা জানেন আমরা সবাই শিক্ষিত মানুষ এবং যোগদান খোলা মানুষ। আমাদের ফুলতলা সহ আরো দেশের বিভিন্ন অঞ্চলে যে নিষিদ্ধ পল্লীগুলো আছে, আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে ছিল, এখন নাই, আলহামদুলিল্লাহ। কিন্তু সারা বাংলাদেশে এটা আছে কি আছে না? কম বেশি আছে, কত জায়গায় আছে। আর এখন নিউজে যেগুলো দেখা যায়, মাসে একদিন দেখলাম যে খুলনায় যে হোটেলগুলো আছে, যেগুলো আবাসিক হোটেল, এই হোটেলগুলো যদি রেট দেয় তো প্রত্যেক হোটেলে এই অবস্থা। প্রত্যেক হোটেলে প্রায় খবরে এই নিউজগুলো আসে। কথা কি বুঝতে পারতেছেন? তো যাই হোক, এখন যেটা বলতে চাচ্ছিলাম, মাঝে একটা নিউজ দেখলাম। সেই নিউজটা হলো এই যে আমার কোন একটা নিষিদ্ধ পণ্যের একজন মহিলা, তিনি মারা গেলে সেখানে কি হলো যে তার জানাজা কেউ পড়বে না। কথা গভীরভাবে শুনতে হবে, কলবা আছে থামাইতে উপরে দেখে তাহলে নিষিদ্ধ পল্লীর যে মহিলা যিনি মারা গেলে তার জানাজা কেউ পড়বে না। জানাজা কেউ পড়বে না। ওই ইমাম সাহেব পড়াবে না, আর এলাকার যারা সচেতন তারা কেউ পড়বে না। তো জিজ্ঞাসা করা হবে আপনি পড়বেন না কেন? একজন ধরেন জিজ্ঞাসা করা হবে, বক্তব্য হচ্ছে এরকম যে সামাজিকভাবে এটা ঘৃণা বলে দেখা হয়। মানে আমি যদি পড়ি তাহলে একটু সমাজের মানুষ আমাকে বলবে যে এরকম একটা জানা থাকে। কথা বুঝতেছেন? বোঝে সামাজিকভাবে আমি একটা ঘৃণা পাত্র হয়ে যাবে, এই জন্য আমি যাই। কথা বুঝতেছেন? আচ্ছা, ইমাম সাহেব আপনি গেলেন না কেন? ওনার কথা হলো আমি যদি যাই তোমার চাকরি দেয়, যে এরকম একটা নিকৃষ্ট মহিলার নাম জানাজা যদি আমি পড়াই আমার চাকরি দেয়। সমাজের মানুষ এমন ভাবে দেখে, কথা কি বুঝাইতে পারলাম? হ্যাঁ, আচ্ছা ভালো। এই জিনিসটা যখন আমি দেখেছি তারপর থেকে আমার মাথার ভিতরে এটা গড়ে। আচ্ছা, উনি সারা জীবনে ওই মহিলা যে অন্যায়গুলো করছে, একটা মানুষ, উনি হায়াত পাইছেন কত? 60 বছর। একজন মহিলা 60 বছর। এই 60 বছরে উনি তো 11 গেলেও তো 10-15 বছর লাগছে না? তাহলে ওখান থেকে যদি 10-15 বছর বাদ দেন, থাকলো কত? 40 বছর। 40 বছর যদি আপনি 365 থেকে গুণ দেন, তাহলে একটা হিসাব করেন কয়দিন আসে। 3 দিয়ে যদি 40 দেন, 3-4-12, মানে 1,20,000 দিন হয়। আনুমানিক না, 1 লক্ষ কত? 20,000। আচ্ছা, আরো ওর সাথে আরো 30 যোগ দেন, 1.5 লাখ হয়ে যায়। 1.5 লক্ষ দিন তার জীবনের হায়াত দন্না। এই 1.5 লক্ষ ভিতরে উনি কি প্রতিদিন অন্যায় করছেন না? কথা বুঝতেছেন না? উনি কি প্রতিদিন অন্যায় করছেন না? করে না। তাহলে যদি আপনি একদিন পর একদিন ধরেন, একদিন যদি মাইনাস করে দেন, তাহলে 1.5 লক্ষটা আসতেছে কত? 75 লক্ষ। এইটা ধরা থাক, তা 75 দরকার না, আমরা বেশি ধরে 80 ধরলাম। তাহলে 80,000 দিন ওনার বা 80,000 বার সেটা কোনো আমল নামায় সমান। এই কারণে এলাকার লোক কেউ জানাজা করতে যাবে না, ইমাম সাহেবও যাবে না, আর আরো যারা আছে কেউ যাবে না। জানেন? কথা বুঝতেছেন? তাহলে কত বলো? 80,000 গুনাহ করার কারণে কেউ তার জানাজা পড়তে যাবে না। সন্ন্যত কাজের কথা বোঝার চেষ্টা করেন। তাহলে একজন মহিলা যদি সারা জীবনে মাত্র 80,000, মাত্র লোক সিনেমার পরে বলতেছি, মাত্র 80,000 বার গুনাহ করার কারণে যদি তার জানাজা নামাজ কেউ না পড়তে চায়, যদি তার জানাজা কেউ না পড়ায়, এমন ভাবে সামাজিক ভাবে যদি সে বয়কট হয়ে যায়, যদি সে ঘৃণার পাত্র হয়ে যায়, তাহলে আল্লাহ রাসূল বলেছে যে ব্যক্তি 1 টাকা সুদ খায় 36 বার তার জিনার গুনাহ তার আমলনামায় জমা হয়। যদি কেউ 10 টাকা সুদ খায়, যদি কেউ 100 টাকা সুদ খায়, তাহলে কত হয় হিসাব করেন। যদি কেউ 100 টাকা সুদ খায় তাহলে 36 100 গুণ 36 36। যদি 1000 খায় তাহলে 36,000।
যদি 1 লাখ খায় গেল কত 36 লাখ। 1 লাখ সুদ খাওয়ার লোকের কি অভাব না? তাহলে 1 লাখ টাকা যদি কেউ সুদ খায় তাহলে 36 লাখ বার জিনা গুনাহ নামায় জমা টাকা, তাহলে মাত্র 80,000 এরকম একটা গুনাহ করার কারণে যদি কোনো মহিলার জানাজা নামাজ সামাজিক ভাবে যদি আপনারা পড়তে না চান, যদি কোনো মানুষ বিবেকবান যদি তার জানাজার নামাজ না পড়ায়, যদি তার জানাজা পড়তে অস্বীকৃতি জানায়, তাহলে যে ব্যক্তি সুদ খায় 1 লক্ষ, তার আমলনামায় জমা হয়েছে 36 লক্ষ, তার জানাজার নামাজ কি করবে? বলে কিন্তু সামাজিক ভাবে এমন হলো ওই মহিলার নামাজ জানাজা নামাজ পড়াইতে গেলে ইমামের চাকরি থাকে না, আর বর্তমানে এমন অবস্থা হয়েছে ওই সুদ করে জানাজার নামাজ না পড়াইলে চাকরি থাকে। বাস্তব কি না? এখন আমরা তো সমাজের গ্রামের শুনে রয়েছি, এই জন্য এই কথাগুলো বুঝতে পারছি। যদি একটু শহর কেন্দ্রিক যান দেখেন অবস্থা কি, আমরা কি কোন অবস্থায় আছি এটা বোঝানোর চেষ্টা করছি। দেখেন যে তার জানাজা কেউ পড়তে যায় না, আর এই জানাজায় না গেলে হয় না। কিন্তু ওটা সমস্যা না, বিষয় হলো যে তাহলে হিসাব করলে সারা জীবনের একজন মহিলা থেকে আপনি নিকৃষ্ট। যদি আপনি 1 লক্ষ টাকা সুদ খেয়ে রাখেন, এটা 1 লক্ষ টাকা একটা স্যাম্পল। সারা জীবনের আপনার থেকে আপনার 1 লক্ষ টাকা আপনার বেশি করা কথা বুঝতেছেন? বোঝার চেষ্টা করেন। এই জন্য সুদকে পরিহার করতে হবে, জীবনে ত্যাগ করতে হবে। আমি যদি না খেয়েও থাকি সুদের কাছে যাব না ইনশাআল্লাহ। আমি নিজেকে দিয়ার করতে হবে। এটা কত বড় কথা, এত কঠোর হবে, এত গভীর ভাবে কোনো বিষয় আল্লাহ রাসূল বলে নাই। প্রত্যেকটা গুনাহ যদি আপনি করেন, একটা গুনাহর বদলে একবার কবিরা গুনাহ হয়। কথা বুঝছেন? তো সুদ একবার খাইলে 36 বার গুনাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনারা কি বুঝতে পারতেছেন? বুঝাইতে পারলাম কিনা এটার বিষয়। তাহলে আপনি নিজে নিজে হিসাব করেন যে দিনে সারা জীবনে আপনি কতটা অন্যায় করেছেন। আপনি কই বলে থেকে দামি না নিকৃষ্ট? এটা নিজে নিজে হিসাব করতে হবে। তাহলে শরিয়া ভিত্তিক আইন যদি রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিকভাবে যদি পরিচালিত হয়, তখন দেখা যাবে আপনার নামাজ জানাজা পড়ার মতো কেউ থাকবে। কথা বুঝছেন? আপনার নামাজ জানাজার মতো কেউ থাকবে না। শুকরেরও মৃত্যু হয়, কুকুরেরও মৃত্যু হয়, বানরেরও মৃত্যু হয়, আপনারও মৃত্যু হবে, আমারও মৃত্যু হবে, কোনো পার্থক্য থাকবে না। কারণ তার চরিত্র আর আমার চরিত্রের ভিতরে কোনো পার্থক্য নাই। চরিত্রকে পরিবর্তন করতে হবে। এরকম একটা নিকৃষ্ট ঘৃণিত কাজ থেকে আমাদেরকে পরিহার করতে হবে। নিজের যদি থাকে তো এখনই তওবা করে ফিরে আসতে হবে, মাফ করে দিতে হবে। অসংখ্য মানুষ এই সুদের কারণে জর্জরিত হয়ে গেছে। তাহলে এইখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। এই ঘৃণিত নিকৃষ্ট কাজ থেকে গোনা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। কথা বুঝলেন? পাবো না ইনশাআল্লাহ? ফিরে আসুন, সবাইকে আহ্বান করি, পায়ে ধরে বলি ফিরে আসুন। কত বড় মারাত্মক গুনাহ, কত বড় মারাত্মক, যেটা আসলে অনুধাবন না করলে বোঝানো সম্ভব না। ফিরে আসুন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এখানে থেকে ফিরে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ।